ভাইয়া অনেক কথা হচ্ছিল জুসের ব্যাপারে, সো আজকে একটা আমরা স্মুদি করব যেটা কিন্তু খেতে খুব মজাদার বাট অনেক হেলদি। হেলদি জিনিস আপনার খেতে অত পছন্দ না আপনি বলেছেন, কিন্তু এটা খেতেও মজা আর কিন্তু হেলদিও, যেহেতু অনেকে আসলে হেলদি একটা ডায়েট ফলো করতে চায় রমজানে। ঠিক আছে, দেখি কি অবশ্যই কলা দেখা যাচ্ছে। হ্যাঁ দর্শক চলুন দেখে নিই বানানা ডেট স্মুদি বানাবার জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। রেসিপি বানানা ডেট স্মুদি। উপকরণ: কলা 1টি, টক দই আধা কাপ, খেজুর 2 টেবিল চামচ, কাজু বাদাম কুচি 3 চা চামচ, মধু 2 টেবিল চামচ, পানি পরিমাণ মতো। দেখে নিলেন উপকরণগুলো। যেটা বলছিলাম ভাইয়া, আসলে অনেকে থাকে যারা সেম টাইপের একটা জুস খেতে, যেমন আপনাদের ওখানে ভ্যারাইটি অনেক পছন্দ করে, সেম টাইপের জুস খেতে পছন্দ করে না। তো আমরা চেষ্টা করেছি, সচরাচর আমাদের বাসায় কিন্তু রমজানে এটা থাকেই, খেজুর বাদাম আর কলাটাও কিন্তু যেহেতু আমরা চিড়া খাই, সো অনেক সময় থাকে। তো ওই হিসাবে আজকে খুবই একটা হেলদি একটা ড্রিঙ্ক করার চেষ্টা করছি। এটা কি নাম হবে? বানানা ডেট স্মুদি। যেহেতু আমরা টক দই ব্যবহার করছি তাই এটাকে আমরা স্মুদি বলছি। তো এখানে আমি প্রথমে কনকা মিক্সারটা নিয়ে নিলাম, এরপর হচ্ছে আমি একটা কলা নিচ্ছি, এখানে কলাটা একটু কেটে নিব। এটা তো মনে হয় সময়ও তেমন একটা বেশি লাগে না। না একদম না। আর যেহেতু 30টা রমজান, এক এক দিন আসলে এক একটা জিনিস খেতে ইচ্ছে করে, সব সময় তো আসলে সেম টাইপের জিনিস ভালো লাগে না খেতে, তো ওই হিসাবে এটা কিন্তু খুবই একটা ভালো অপশনে রাখা যায়। এই জুসটা তো একজনের জন্য নাকি? না, এখানে আমরা দুইজনের জন্য বানাচ্ছি এখন। তো প্রথমে হচ্ছে এখানে আমি কনকা মিক্সারে হচ্ছে কলা নিয়ে নিয়েছি, এখন এখানে আছে টক দই দিয়ে দিচ্ছি। কেউ চাইলে টক দইয়ের পরিবর্তে যে আমাদের যে লিকুইড মিল্কটা পাওয়া যায় ওটাও ব্যবহার করতে পারে। আমার মনে হয় টক দইটাই ভালো হবে। হ্যাঁ, এটা তো স্বাস্থ্যের জন্য খুব উপকারী, খুবই ভালো। এখানে অলমোস্ট হাফ কাপের মতো টক দই দিয়ে দিলাম। এরপর এখানে আছে খেজুরটাও খুবই উপকারী আমাদের। এটা এমন না যে শুধু আমরা রমজানে খেতে পারি, অনেকে আছে যারা নর্মাল টাইমে অনেক হেলদি জিনিস খেতে চায়, ডায়েট করে বা স্মুদি ক্যারি করতে চায়, তখনও কিন্তু এটা করে খেতে পারে। সবাই মোটামুটি দেখি বেশ খেজুর খায়। খেজুর কিন্তু আসলে খুব উপকারী একটা ইনগ্রিডিয়েন্ট। এখানে কিছু কাজু বাদাম আছে। বাদামের পরিমাণটা কি? বাদামের পরিমাণটা যে যার ইচ্ছা মতো, এখানে আমি 3 চা চামচের মতো দিয়ে দিলাম। বাদাম তো অনেকে আছে একটু বেশি খেতে চায়, একটু কম খেতে চায়, অনেকে চাইলে এটাতে কাঠবাদাম দিতে পারে। জি, এটা হচ্ছে মধু, আমরা কোনো চিনি ব্যবহার করছি না, শুধু মধু ব্যবহার করছি। এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, একদম অল্প, সবকিছু একটু সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাওয়ার জন্য। আবার পরে যদি আমাদের পানি লাগে তখন আমরা অ্যাড করব, আগে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই যে এটা লাগিয়ে নিয়েছি, এখন হচ্ছে এটাকে ব্লেন্ড করে নেব। ভাইয়া জুসটা ব্লেন্ড হচ্ছে, আর 1 মিনিট আমরা একটু ব্লেন্ড করে সার্ভ করে নেব। এটা হয়ে গিয়েছে, এখন হচ্ছে এটা আমরা পরিবেশন করে নেব। কালারটা অনেক সুন্দর। আর এটা কিন্তু মানে আমরা হয়তো চিন্তা করতে পারি অনেক হেলদি জিনিস হয়তো মজা হবে না, বাট এটা খেতেও কিন্তু খুবই মজা হয়। হ্যাঁ, খেজুর যেহেতু আছে এটা ভালো হওয়ারই কথা। কাজু বাদামটা উপরে দেওয়ার জন্য।
এটা হচ্ছে পেস্তা বাদাম, জি। সরি, কাজু বাদাম তো আগেই দেয়া হয়েছে। হ্যাঁ, কাজু বাদাম নিয়ে আমরা ব্লেন্ড করেছি, আর পেস্তা বাদামটা আমরা উপরে দিয়ে দিচ্ছি। ভাইয়া, এই ঝটপট বানানা ডেট স্মুদিটা আপনার জন্য। থ্যাংক ইউ, কিন্তু এখন তো আমি খেতে পারছি না। হ্যাঁ, আমরা একসাথে ইফতার করব, তখন খাবো অবশ্যই। তাহলে একটু ফ্রিজ করে রাখলে মনে হয় একটু ভালো হবে। হ্যাঁ, আমরা দুটো এখনই ফ্রিজ করে রাখবো। তাহলে একটু রেখেই দেন। আচ্ছা, অবশ্যই। ঠিক আছে ভাইয়া, আমি তাহলে এটা কনকা ডাবল ডোর ফ্রিজ আছে এখানে, তাতে রেখে আসছি। দর্শক, চলুন দেখে নিই বানানা ডেট স্মুদি বানাবার প্রস্তুত প্রণালীটি আরেকবার। রেসিপি বানানা ডেট স্মুদি প্রণালী। প্রথমে কনকা মিক্সারে কলা কুচি দিন, এরপর টক দই, খেজুর, কাজু বাদাম কুচি, মধু এবং পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে গ্লাসে ঢেলে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের বানানা ডেট স্মুদি। দেখে নিলেন প্রস্তুত প্রণালী। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনার বিজি স্কেডিউল থেকে আমাদের জন্য সময় বের করেছেন, খুবই ভালো লেগেছে। আর আপনার জন্য রয়েছে কনকা পরিবারের তরফ থেকে একটা গিফট। থ্যাংক ইউ কনকাকেও, থ্যাংক ইউ কনকা কুইক রেসিপি যারা কলা কুশলী ছিল তাদের সকলকে থ্যাংক ইউ।